হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মিতু দানিশ লাইফস্টাইলে। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। আজকের ব্লগটা আমি শুরু করলাম। মিতু হচ্ছে ছেলেকে নিয়ে ওইদিকে ব্যস্ত। মা বাড়িতে নেই, মা গেছে দিদির বাড়িতে। আর বাবা ওদের বাজারে চলে গেল। বাবা সকাল সকাল একটু বাজারে যায়, গিয়ে খবরের কাগজ দেখে। তো তার মধ্যে ইলেকশনও চলে আসছে, বুঝতেই পারছো। আমাদের ওয়েস্ট বেঙ্গলের কুচবিহারে হচ্ছে 19 তারিখে ইলেকশন। আর তোমাদেরকে বলেছিলাম ইলেকশনের ডিউটি আমার আজকের থেকেই শুরু। আর আজকে হচ্ছে আমাদের গ্রামের একটা ঐতিহ্যবাহী মেলা। সেই মেলাটার নাম হচ্ছে কলকনাথের মেলা। এখানে সকালবেলা স্নান করা হয়, স্নান করে গিয়ে মন্দিরে পুজো দেওয়া হয় এবং স্নান করে অনেকেরই মনস্কামনা পূর্ণ হয়। অনেকেই মন থেকে অনেক কিছু মানে এই মন্দিরে ঠাকুরের কাছে গিয়ে প্রার্থনা করে বা দাবি রাখে বা হচ্ছে কী বলে, তাই না? তো এই হচ্ছে বিষয় আর কি। তো সন্ধ্যাবেলা যাব, আমরা সন্ধ্যাবেলা মেলাটাতে যাব। কারণ হচ্ছে সকালবেলা বাচ্চার যেহেতু ছেলের হচ্ছে সর্দির জন্য ওর স্নান করাটা ঠিক হবে না এত সকালে। তো খুব সুন্দর মেলা হয়, জমজমাট মেলা হয়, ছোট মেলা হয়, কিন্তু খুব আনন্দ হয় আর কি। দেখতে থাকো আজকের ভিডিওটা, আশা করি খুব 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 ভালো লাগবে তোমাদেরকে। গুড মর্নিং বন্ধুরা, সবাইকে অনেক অনেক স্বাগত ছোট্ট একটি গ্রামের ছোট্ট একটি পরিবারে। আশা করছি সবাই খুব ভালো, আমিও বেশ ভালো আছি বন্ধুরা। আজ হচ্ছে আমাদের এখানে স্নানের মেলা। তো তোমরা জানোই যে মেলা শুরু হয়ে গেছে। সকাল ভোর 5টা থেকে সবাই মিলেমিলে স্নান করে যাচ্ছে আসছে। তো আসলে কি বলতো, ভোটের জন্য বেশিরভাগ জায়গাতেই স্নানের মেলাটা বন্ধ। তো আমাদের বাড়ির সামনে তো সেরকম মানে বেশি একটা বড় মেলা হয় না, ছোটো মোটো মেলা হয়। তো যার কারণে সবাই যাচ্ছে, স্নান দান করছে। তো আমি আর যাইনি। তো বাবা গেল এইমাত্র স্নান করতে স্নানের মেলায়। তোমাদের দাদাভাই গেছে ভোটের ডিউটিতে। তো আসতে একটুখানি লেট হবে। আর আমি এদিকে রান্না বসেছি। পুচকু এইমাত্র ঘুমালো, তো ভাবলাম এই চান্সে রান্নাটা করে নিই। তো ওদিকে উনানে ভাত বসিয়েছি আর গ্যাসের মধ্যে আলু সেদ্ধ দিয়েছি। আলু সয়াবিন দিয়ে তরকারি করব আর ভাত, আর দেখা যাক কিছু একটা করবো, ভাজা ঠাজা। তো এই হচ্ছে আজকের রান্না। তো একটু আগে মামি ফোন করলো। মামি বললাম যে তাহলে রান্না বান্না করি। তো বলে কি যে না, রান্না বান্না করতে হবে না। বললো যে না, রান্না বান্না করতে হবে না, এমনিতেই তোর ছেলের হচ্ছে শরীর ভালো না, কিছু রান্না বান্না করতে হবে না। আমি রান্না বান্না করে খাওয়া দাওয়া করে যাব। তো ওই সমস্ত কিছু করিস না, আমরা যাব, শুধু তোর সাথে দেখা করব, তোর ছেলেকে দেখবো, চলে আসবো। আসলে কিসের জন্য আসছে সেটা আমি বলছি, দাঁড়াও। এদিকে আলুটা সিদ্ধ বসিয়েছি, তো এটা প্রায় হয়ে গেছে। আসলে কি হয়েছিল বলো তো, গত পরশুদিনের ভিডিওতে হচ্ছে তোমরা জানোই যে যেদিন আর কি পয়লা বৈশাখ ছিল, সেদিনের ভিডিওতে আমি অনেকটা ইমোশনাল হয়ে গেছিলাম। বাট অনেক কিছু নিয়ে আমি অনেকটা ইমোশনাল হয়ে তোমাদের সাথে মনের কথা কিছু শেয়ার করেছি। তো ওগুলো আর কি মামি ভিডিওতে দেখছে। দেখার পরে কালকে ফোন করছিল, অবশ্য যেদিন দেখছে সেদিনই ফোন করছে। তো কালকে আবার ফোন করছিল। তো যেহেতু মন মেজাজ ভালো না, তো কালকেও ফোন করছিল। তো বললো যে অনেক কিছু বোঝাইলো আমাকে, অনেক কিছু বললো। তো আসলে বললাম না, এই মামির সাথে আমার হচ্ছে সেই ছোটোবেলা থেকে বড় হওয়া আর কি। মানে আমি যখন ক্লাস 5-এ পড়ি তখন আমার এই মামির বিয়ে হয়েছে। তো ছোটোবেলা থেকে বড় হওয়ায় মামির সাথে সমস্ত রকমের সিক্রেট আমি মামিকে বলতাম, মামিও সমস্ত রকমের সিক্রেট আমাকে বলতো। দুজনের মধ্যে অনেক 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 মিল। মানে আমিও মনের মধ্যে কোনো কিছু রাখতে পারি না, ওই মামিও মনের মধ্যে কিছু রাখতে পারে না। ও আমাকে ওর মনের কথা সব বলতো, আমিও ওকে সব বলতাম। তো যার কারণে আর কি ওই মামিও আর অনেকটাই মানে আমাকে ভিডিওতে দেখে অনেকটাই আর কি খারাপ পাইছে। তো অনেক কিছু বলছে, বোঝাইছে। তো বলছে যে না, মনটা বেশি একটা ভালো লাগতেছে না। তার মধ্যে শুনছে যে বাবুরও শরীরটা একটু ভালো না। তো বলে কি যে না, তোর সাথে একটু দেখা করতে যাব, এটা একটা কারণ। আর হচ্ছে মামির দিদি, মানে আমার একটা মাসি, মামির দিদি, মামির নিজের দিদি, মানে আমার মাসি আর কি, ওই মাসি আসছে। তো ওই মাসি আমাকে বলতেছিল বিয়ের পরপর আর কি ফোনে কথা বলছিলাম। তো বলছে যে তোর বাড়িতে যাব, তোকে একদিন দেখবো, অনেক বছর হচ্ছে তোকে দেখি না। তো ওই মাসি আসছে, তো ওই মাসিকে নিয়ে আসবে আমাদের বাড়িতে দেখা করতে। তো
এখন তোমাদের দাদাভাইকে ফোন করতে হবে যে কখন আসবে না আসবে। তো দেখো তো কেউ একজন প্রথমবার আসবে, মিষ্টি চিষ্টি তো কিছু একটা আনতে হয়। তো দেখি ফোন করে বলি, যেহেতু ভাত খাবে না কারণ কি মামি রান্না করে খাওয়া দাওয়া করেই আসবে। তো বলে যে এতগুলো লোকের রান্না ঝামেলা অত করিস না, কারণ বাবু আছে আর মাও নেই বাড়িতে, মা গেছে বদ্দিদের বাড়িতে। তো এই আর কি। তো চলো দেখতে থাকো ব্লগটা। অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করবো, যেহেতু মামি আসছে বুঝতেই পারছো আমার মনটা কতটা খুশি। নিজের কেউ আসলে, নিজের আপনজন কেউ আসলে তাহলেই মনটা এতটা আনন্দ লাগে, তাই না বলো? তো চলো আমি রান্না বান্না আস্তে আস্তে করে ফেলি ফটাফট, যতক্ষণ ও ঘুমাচ্ছে। ছেলেটার শরীরটা বেশি একটা ভালো না। সকাল সকাল আমি স্নান করেছি, তবুও দেখতে পাচ্ছ মুখ চোখের অবস্থা। কারণ কি বলো তো, উনানে রান্না করলে এরকমটাই হয়, একদম পুরো শরীরের অবস্থা কাহিল হয়ে যায়। আজকে রৌদ্রও পড়েছে অনেক। গুড মর্নিং বাবা। ঘুম থেকে উঠে এখন বসে থাকে থমথম করে এইভাবে। গুড মর্নিং। যাইতেছে, কতক্ষণে আসবা? যায় যায়। পাপা কোথায় গেল বাবা? ঘন্টা ধরে ফোন করতেছে মামিদের, রিসিভই করে না। ওরা কিন্তু আসছে আমাকে সারপ্রাইজ দিবে, সারপ্রাইজ। শালি না না, ওয়েলকাম করতে তোমাকে যাচ্ছে। তো দেখো একটার মধ্যে সবাইকে, হ্যাঁ বাবা দিব তো, তোমাকেও দিব শোনা বাবা, একটার মধ্যে দিলাম। বাড়ির লোক আমার তো। আমার ছেলেও চাচ্ছে, এই একটার মধ্যেই দিলাম গো, কেউ কিচ্ছু মনে। হ্যাঁ মা তোমাকেও দিব। এই মামিকে তোমরা সবাই ভালোবাসো। আর এই যে এই তো আসে নাই কুকুরটা জন্মদিনে। আপনার কিছু বক্তব্য আছে? এটা আমার বেটা, দেখো দেখো দেখো, খালি মামিকেই দেখে। নাও তুমি নাও, একটা তুমি নাও, নাও নাও। তো এদিকে মামিদের জল টল দিয়ে আমি এখন একটু বসলাম ওদের সাথে গল্প করতে। অনেক ধরনের গল্প করছি। আসলে মামি ওরা এসেছে, আমার মনটা বেশি একটা ভালো না, তার জন্য আমার মুড ঠিক করতে। তো যাই হোক, আর মামিরা আসলে এমনিতেই আমার মনে একদম ভালো হয়ে যায়, চাঙ্গা হয়ে যায়। কারণ কি বলবো, যাদের সাথে জীবনের 18টা বছর কাটিয়েছি, তাদের যদি এইভাবে সামনে পাই তাহলে কার না ভালো লাগে বলো তো। তো যাই হোক, চুপ করে থাকো। এদিকে মামিদের সাথে গল্প করছি। হ্যাঁ বাবা মার ধরো, একটু ফ্রেন্ডলি হচ্ছে এখন। ধাক্কা দেয় না আমাদের গরু, আমাদের গরুও ভদ্র, মানুষও ভদ্র। হাম্বা বাচ্চা বল। তো মামিরা বলে হচ্ছে আমার ক্ষেত দেখবে, তো সেই জন্য ক্ষেতের এদিকে নিয়ে আসলাম। আর আমার ছেলে এই মাত্র আমার উঠলো মামির কোলে। চলো সূর্যমুখী ফুল দেখবে। শাক খাবা? লাউ শাক? লাউ শাক? কি শাক খাবা? মিষ্টি কুমড়া কথা কই না, মিষ্টি কুমড়া তো আমাদের হইতেছে,
নিয়ে যাও এবার মিষ্টি কুমড়া। ওই দেখো সূর্যমুখী ফুল, তেল আর সূর্যমুখী তেলের বলে সেই দাম। এই মাসির ছেলের শখ ছিল না, মামি রয়েছে ছেলে না, যে যেটা চায় সেটা ভগবান দেয় না। যেমন এই মামি চাইছিল মেয়ে, হয়েছে ছেলে, আমি চাইছিলাম মেয়ে, হয়েছে ছেলে, আর দুইটাই পাইছে। ওই ওই দেখো মিষ্টি কুমড়া বলে না, হাত দিয়েও দেখাইতে নাই, ওই ঝাল তোর কাছে তুই দেখাবি না, আমি দেখালে কি হয়। ড্রাগন ফল, পটল, পটলের গাছ এলে পটল আর খাইতে খাইতে তখন আর খাইতে পারবো না, এত পটল হবে। টমেটো হয়েছিল যখন, তখন আমার আসার ইচ্ছা ছিল কাঁচা টমেটো নেওয়ার জন্য। টমেটো আছে আমাদের বাড়িতে, নিয়ে যাবে অনেকগুলো। ড্রাগন ফল হবে তখন দেখতে আসবো। আরে এই যে ওই মাথাগুলো আছে না, এই যে দাঁড়াও দেখাই, এই যে এই মাথাগুলা এইখান থেকে বেরোয়, এইখান থেকে বেরোয়, কিন্তু আমাদেরটা অনেক দিন হয়েছে লাগানো হয়েছে, এইবার হবে। ওই যে টায়ার ঠায়ার দিয়ে দিছে না সুন্দর করে, ওইটার মধ্যে ঝুলা ঝুলা হয়। হ্যাঁ এইগুলার মধ্যে হয় রে পাগলি, এই যে এগুলার কি বাজে খাইতে লাগে রে। হ্যাঁ খাইতে বেশি ভালো লাগে না কিন্তু কেনবা, কিন্তু কি বলতো দেখতে ভালো লাগে। দেখো না রে এবার লটকাই নাই, আগের বার না ডাল কাটে দিছে, আমার লটকা ভালো লাগে না, না হয় আমার কোনো আফসোস নাই, আমারও ভালো লাগে না, ভালো লাগে না আমার লটকা, টক লাগে কোনো, হ্যাঁ ভালো লাগে না। চলো ওটা তো কি চালাবে, এটা কি চালাবে? হ্যাঁ ওই যে দাদা যাবো, দাদা যাবো, না খুব কষ্ট করে আসছি গো। টান করি, টান টান করি নেই, টান 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 করি, কেমন চলে টান করি নেই, টান টান করে তারপর নেও টান করে আসলে আবার আমার আমার কোলে। ইচ্ছা না তুমি গাড়িতে উঠে যাও তাহলে যাবে, যাবো আমরা, ঘুম ঘুম যাবো তো, ছাইড়ে দিও না আবার। ধরো 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 ধরো, ঘুরতে যেতে হবে তো আমাকে নিয়ে। দাদা ঘুরতে যাবো না আমরা, তুমি আর আমি? থাক বসে। এই ধরিস, সাহসটা দেখছো, অন্য বাচ্চা হলে কাইন্দে দিত এতক্ষণে। হ্যাঁ বাবা যদি ফিরে যায় না ওঠার জন্য, সেই কান্দে, মানে ওর বাবার সাথে যাবে। ওই যে বাম থামে তুই যাই করে কিবা ফুল দেখতেছে। মামি তো এই যে মামি ওরে গেল 4টার দিকে, 4টা বলে তখন কয়টা বাজবে, 3টার দিকে আসছে, আর এখন 4:30টার মতো বাজে। তো গেল, আর আসলে ভাই তাই কাউকে নিয়ে আসেনি, 3জনে আসছে। আর ওই মাসিটা আমাকে দেখার জন্য একদম সেই বলতেছিল যে কবে থেকে বান্টিকে দেখি না, ছোটোবেলায় আমাকে দেখছে, আর ছোটোবেলায় বলতো বিয়ের আগে আর কি 5 বছর আগে দেখছে, কবে থেকে দেখি না, মেজাজ ভালো ছিল না, তো যার কারণে দেখা করতে আসে। তো বাড়ি কেউ আসলে বুঝতেই পারো মনটা একদম তেমন, আর মামিরা তো এত হাসায় হাসতে হাসতে শেষ। তো যাই হোক আসলো। আর এদিকে দেখো নাইটি কতগুলো শাড়ি নিয়ে আসছে, চলো তোমাদের
আসলে সোনাইকে তো বার্থডের মধ্যে অনেক কিছু দিছে, তো আমাকে কিছু দেয় নাই পয়লা বৈশাখ উপলক্ষে। হচ্ছে এটা আমার ছোট মামি, মানে আমার বাড়ির ছোট মামি আর কি। তো ওই ছোট মামি দিছে ওই যে ওই নাটিটা বাটি প্রিন্টের, ওই মামি আসতে পারেনি, তো ওই যে ওই মামি দিছে বাটি প্রিন্টের। আর এইটাই যে ওই মামি দিছে হচ্ছে, এই দেখো যেই মামি আসলো আর কি, যেই মামির প্রথম বিয়ে হয়েছিল ওই মামি দিছে ওই যে একটা নাইটি, মানে দুই মামি দুইটা নাইটি। আর হচ্ছে এই শাড়িটা কিনছে মামি, এরকম হচ্ছে 4টা শাড়ি কিনছে। তো কেউ হচ্ছে হলুদ নিছে, কেউ মানে বিভিন্ন জনে বিভিন্ন কালার নিছে, আর আমার জন্য এই কালারটা আনছে আর কি, এই শাড়ির কালারটা আমার জন্য আনছে। তো আসলে আমি এই চকমকা শাড়িগুলো পরি না, তো যদিও বা মামি আনছে এখন পরবই, কেন পরবো না, তাই না? কি বাবা দাও ভাঁজ করে রাখি, দেখি দেখি বাবা দেখি, এখানে থাক সোফার মধ্যে। বাবা 1 মিল্কেন দুধ নিয়ে আসছে বাবু, যেহেতু যা শুনছে আর কি, বাবু দুধ খায়, গরুর দুধ, তো আমাদের বাড়ির গরুর দুধ। আর এখানে আনছে আমার জন্য প্রিয়, আমার প্রিয় হচ্ছে দাঁড়াও দেখাই, আও এখানে আছে শুকনা মাছের চাটনি, আমার ফেভারিট। তো এটা ফ্রিজে রাখবো, পরে খাবো আর কি, অবশ্যই খেয়ে দিয়ে তারপরে ফ্রিজে রাখবো। তো বন্ধুরা চলে আসলাম মেলাতে। তো সত্যি কথা বলতে বাড়ির একদমই পাশে আমাদের মেলাটা, একদমই পাশে, পায়ে হেঁটেই যাওয়া যায়। তো প্রথমে ভাবছিলাম যে পুচকুর শরীরটা ভালো না, যাবো না, পরে তোমাদের দাদাভাই বললো চলো একটুখানি ঘুরিয়ে তোমাকে নিয়ে আসি। আর আসলে না আমার এইখানে হচ্ছে এমনি আগের বছর আসিনি, মনে মনে মানসিক করছিলাম যাতে সমস্ত কিছু যদি ভালোভাবে হয় তাহলে এখানে এসে ঠাকুরের পুজো দিয়ে যাবে। তো এই যে দেখো এইখানে ঠাকুরটা এমনি নম করে নিলাম, পরে এসে এখানে হচ্ছে আমি হচ্ছে এখানে হচ্ছে মুড়ি আর বাতাসা, এই হচ্ছে কোনটা কোনটা ওই বেলুন। তো যাই হোক, এই হচ্ছে বেশি একটা দোকান টোকান আসে না, অল্প একটুই দোকান থাকে, কিন্তু এই মেলাটা খুব জমজমাট হয়, কারণ আমাদের পাড়াতে সেরকম কোনো মেলা বা সেরকম কোনো কিছু হয় না, তো যার কারণে হচ্ছে অনেক লোক হয় আর কি, অনেক পাশের পাড়া থেকেও সবাই এসে এখানে মেলা ঘুরতে যায়, আর সবাই আর কি ঠাকুর পুজো দেয় আর কি। সবাই এখানে ঠাকুর পুজোর মেন হচ্ছে মুড়ি আর বাতাসা দিয়ে সবাই আর কি পুজো দেয়। আর একটা পাশে নদী আছে, সকালবেলা করে নদীতে সবাই স্নান করে দই চিরা এগুলো খায়। বেলুনের ইসে ফেটে ফেলছে, হ্যাঁ কোথাও সব জিলিপির দোকান মিষ্টির দোকান ছাড়া হবে না। এই যে লাল
যে বেশিক্ষণ থাকলাম না, আকাশেরও পরিস্থিতি খারাপ। পুষ্কুকে একটা ওর বম্মা হচ্ছে চিনি না ঠিক বেলুন কিনে দিছে। আমি আগে কখনো দেখি নাই। ওই বেলুনটা কোনে দেখি, বেলুনটা ফুলে ফাটাই ফেলছে না? না ফাটাই না, আমি খুলে রাখছি, নাহলে ও মেলা বাড়িতে একদম পুরো থাকবেই না। তো এই বেলুনটা কিনে দিছে ওর বম্মা একটা, আর আমি ওকে কিছুই কিনে দেইনি, কারণ এই মুহূর্তে আর কিছু কিনে দিব না। আর একটা হচ্ছে এই যে মাটির ঘড়া নিছি, জিলাপি নিলাম, আর হিয়া আসছে, হিয়ার জন্য চাউমিন নিয়ে আসছি। তো আর ঠাকুর পূজা দিয়ে আসলাম। আসলে মনের মধ্যে একটা ইচ্ছা ছিল কি, মেলাটাতে যাওয়ার থেকে বড় কথা হচ্ছে এইখানে ঠাকুরটাকে পুজো দেওয়ার আমার। তো ঠাকুরগুলোকে সুন্দর করে পুজো দিয়েছে, মনটা তৃপ্তি হয়ে গেছে। বাবুর জন্য পুজো দিলাম। তো এই যে এই ঘোড়াটা দেখতে পাচ্ছ, মাত্র কিনেছি আমার ছেলের জন্য। এটা প্রতিদিন, এটা তোমাদের দাদা ভাইয়ের কাছে আমার কি বলবো রিকোয়েস্ট, এটার মধ্যে যত পারো 10 টাকা 5 টাকা মিনিমাম 10 টাকা আর কি প্রতিদিন। আচ্ছা বউনি কত করব বলো? বউনি এখন তোমার কাছে যত আছে দাও। ছেলে রাখো, ছেলে রাখবে। বাবা এদিকে এসো। এই নাও পাপা, এটা তো তুমি রাখো তো। এই দেখো কি, এই যে সোনা, এই যে এটা নাও, এটা নাও, আসো এটা রাখো, ঝাড়ুটা রাখো। হ্যাঁ এটা যা হবে ছেলের জন্য, তাই না? এটা ছেলের জন্য, আমার জন্য 50, ছেলের জন্য 50। হ্যাঁ, আর আমি 3 ভাগ হবে। 3 ভাগ না, এটা 1 ভাগই হবে। আচ্ছা যাই হোক, যেটাই হবে এটা একটা কাজ মানে এটা ভালো কাজ করবো, এটা কাজে লাগাবো। টাকাটাকে সুন্দর করে ভাঁজ করতে হবে। তোমার যে আরো কাহিনী ঢুকবে না, হলে ওইটু গিয়ে দিও। দাও ওকে দাও। হ্যাঁ ঢুকো এইচে টাকা কোথায় গেল? এখন তুমি কিছু রাখো। চলো এখন আমি রাখবো। তুমিও রাখো। আমি রাখবো কত? রাখো। ওয়াও, এটা ভালো কাজ হবে। এই টাকা দিয়ে ঘরের কাজ শুরু করবো। হ্যাঁ হবে গো, যদি সব 500 টাকা হয়, তাই না? কত টাকা হবে? একদিন 500 করবো। আমার মাথাটা শেষ করে দিচ্ছে। দেখো ঝাড়ু